আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কঠিন হুঙ্কার বন্ধু রাশিয়া ও চীনের। এরপর থাকছে খামেনির পাশে ইরানের কোটি মানুষ, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ। আরও থাকছে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব, আমেরিকার বিরুদ্ধে আকাশসীমা ও স্থলপথ বন্ধের ঘোষণা। এরপর জানবেন, গাজা জুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী শিশুসহ নিহত ৩২। সর্বশেষ জানবেন, ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা ফের নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি মার্কিন নৌবাহিনী বিশাল একটি যুদ্ধজাহাজবহর সহ ইউএসএস এব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও অন্যান্য যুদ্ধজাহাজকে আরব সাগর এবং ফার্স্ট গালফ অঞ্চলে মোতায়েন করেছে, যা ইরানকে ঘিরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। এই মোতায়েনে কিছু আন্তর্জাতিক বিশ্লেষক এটিকে আমেরিকার শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও ওয়াশিংটন ইতোমধ্যেই বলেছে তারা ইরানকে চুক্তির পথে নিয়ে আসার চেষ্টা করছে। ইরান এই সৈন্য সমাবেশের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে এবং তেহরান দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। পাশাপাশি ইরান সম্প্রতি হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার নৌমহড়া ঘোষণা করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এই উত্তেজনার পটভূমিতে রাশিয়া ও চীন আন্তর্জাতিক পর্যায়ে ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। মস্কো ও বেইজিং বলছে যে একতরফা সামরিক চাপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক এবং কূটনীতিক সমাধানই একমাত্র পথ। ইরানের সাথে রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া ও সামরিক সহযোগিতা এমন এক সময় ঘটছে যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্ববাসীর নজর আকর্ষণ করছে। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি শুধু দুদেশের মধ্যকার দ্বন্দ্ব নয়, এটি বড় শক্তিগুলোর কৌশলগত অবস্থান, অখণ্ড স্বার্থ ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন। আন্তর্জাতিক চাপ এবং আলোচনার পর্যায়ে কিছু অগ্রগতি থাকলেও তীব্র প্রতিরোধ ও শক্তি প্রদর্শনের মিশ্রণে মধ্যপ্রাচ্যের সংকট মোকাবেলা আরও কঠিন হয়ে উঠছে। এই মতো পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনৈতিক বাজারের ওপর এই উত্তেজনার সম্ভাব্য প্রভাব নিয়ে জোর আলোচনা চলছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের সংবেদনশীল ভূ-রাজনৈতিক শঙ্কা এবং ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার রেশ কাটতে না কাটতেই নতুনভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তি ভারসাম্যের ইঙ্গিত দেখা দিয়েছে। সাম্প্রতিক কূটনীতিক ব্যর্থতা ও উত্তপ্ত পরিস্থিতির মাঝে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা নিজেদের আকাশসীমা বা স্থলভাগকে কোনো সামরিক ব্যবহারের জন্য অনুমোদন দেবে না, বিশেষ করে যদি তা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়। রিয়াদ থেকে জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ এই অবস্থানকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার হিসেবে উপস্থাপন করছে এবং তাদের ভূ-রাজনৈতিক অবস্থানের সীমা নির্ধারণ করছে। এই ঘোষণায় আমেরিকার অবস্থান স্পষ্টভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেহেতু ওয়াশিংটন পূর্বে মধ্যপ্রাচ্যের সৈন্য ও বিমানবাহী বাহিনী মোতায়েনে ইতোমধ্যেই জোর দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নিশানা নির্ধারণে বিভিন্ন কৌশলগত প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরবের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে কেবল একদেশীয় নীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৃহত্তর শক্তি ভারসাম্যের ওপর একটি জোরালো বার্তা। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সৌদি আরব ইরানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা নিয়েও বিবেচনা করে এমন পদক্ষেপ নিয়েছে যাতে তারা কোনো পক্ষপাতমূলক সামরিক সংঘাতে সরাসরি জড়িত না হয়। এই ঘোষণার পেছনে থাকা কূটনীতিক নজিরগুলিও দৃষ্টি আকর্ষণ করছে। রিয়াদ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে বড় একটি ভূমিকা নিতে চাইছে, যেখানে তারা মূলত শান্তি ও আলোচনার পন্থা অনুসরণ করা, তবে একই সঙ্গে নিজের ভূ-রাজনৈতিক স্বার্থ ও নিরাপত্তা রক্ষার জন্য স্পষ্ট সীমা নির্ধারণ করা হচ্ছে। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের অবস্থান ইউএসএ ইরান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর ফলে কূটনীতিক যোগাযোগের ভূমিকা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সাথে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য, ভূ-রাজনৈতিক জোট ও নিরাপত্তা নীতিগুলি আগের থেকেও বেশি খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক সকল পক্ষকে। আরও জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের ভাষা আরও জোরালো হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন করে অবনতির দিকে যাওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য ঘিরে জনমনে আলোড়ন সৃষ্টি হয়েছে।
খামেনি সাম্প্রতিক ভাষণে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং বিদেশি হুমকির জবাব দেওয়া হবে দৃঢ় ও উপযুক্তভাবে। এই বক্তব্যের পর দেশটির বিভিন্ন শহরে জাতীয়তাবাদী আবেগ ও সংহতির প্রকাশ বাড়তে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় আলোচনায় অনেক নাগরিকই বলছেন, দেশের ওপর সামরিক চাপ তৈরি হলে তারা রাষ্ট্রের পাশে দাঁড়াবেন। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে জনগণের মানসিক প্রস্তুতি ও দেশপ্রেমের ভাষা সামনে চলে আসে, যা সরকারকেও কূটনীতিক অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরতে উৎসাহিত করে। তবে যুদ্ধের প্রস্তুতি কথাটি বাস্তব সামরিক পদক্ষেপের চেয়ে বেশি প্রতীকী মনোভাবকেও বোঝাতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। সাধারণ মানুষের বড় অংশ সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তবু পলিটিক্যাল ভাষণে প্রতিরোধ, আত্মরক্ষা ও জাতীয় মর্যাদার বিষয়গুলি বারবার উঠে আসায় পরিস্থিতির আবেগঘন দিকটি স্পষ্ট হয়ে উঠছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সামরিক ও কৌশলগত অবস্থান জোরদার করেছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ওয়াশিংটন বারবারই দাবি করে আসছে, তাদের লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তেহরান এটিকে চাপ সৃষ্টি ও ভয় দেখানোর কৌশল হিসেবে দেখছে। রাশিয়া ও চীন এই প্রেক্ষাপটে সংযম ও কূটনীতিক সমাধানের আহ্বান জানিয়েছে। তারা বলছে, উত্তেজনা বাড়লে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়তে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, বড় শক্তিগুলোর পারস্পরিক অবস্থান এই সংকটকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে ইরানে বর্তমানে যে আবহ তৈরি হয়েছে, তা একদিকে জাতীয় সংহতির প্রকাশ, অন্যদিকে অনিশ্চয়তার প্রতিফলন। সাধারণ মানুষের মুখে প্রতিরোধের ভাষা শোনা গেলেও যুদ্ধ বাস্তবে শুরু হলে তার মানবিক ও অর্থনৈতিক মূল্য কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কাও সমানভাবে উচ্চারিত হচ্ছে। কূটনীতিক সমাধানই যে সবচেয়ে নিরাপদ পথ, সে কথাও বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন। এরপর জানবেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই হামলাগুলোকে গাজার সাধারণ মানুষ ও স্থানীয় পর্যবেক্ষকরা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে জোরালো হামলা হিসেবে উল্লেখ করেছেন। চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া এই দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির আগে গত বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দুই পক্ষই একাধিকবার চুক্তি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে। ইসরায়েলের সেনাবাহিনীও গতকালের হামলার বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, গত শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছিল এবং এই প্রতিক্রিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকার পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে ৮ জন সন্ত্রাসীকে বের হতে দেখা গেছে। উল্লেখযোগ্য যে, অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ওই এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর রিপোর্ট অনুযায়ী এই হামলার পর গাজার শহর ও আশেপাশের অঞ্চলগুলোতে আতঙ্ক ও ভাঙচুরের চিত্র দেখা দিয়েছে। বহু পরিবারকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরতে হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার জন্য অতিরিক্ত সরঞ্জাম ও জনবল মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েলি হামলা এবং হামাসের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে নতুন বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক ঘটনায় সংঘাত আরও দীর্ঘমেয়াদী ও জটিল রূপ নিতে পারে, যা কেবল গাজা বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানবিক পরিস্থিতিকেও প্রভাবিত করবে। উল্লেখযোগ্য, গাজার পরিস্থিতি এখনও অস্থিতিশীল। আন্তর্জাতিক কমিউনিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে, যাতে নতুন কোনো সংঘাতের আশঙ্কা নিয়ন্ত্রণে রাখা যায়। সর্বশেষ জানিয়েন, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে দীর্ঘদিনের রহস্য আরও ঘনীভূত হয়েছে। দেশটির বিচার বিভাগ সম্প্রতি এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে, যা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি উন্মোচন বলে মনে করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত নথির মধ্যে রয়েছে প্রায় ৩ লাখ পৃষ্ঠা, ১,৮০,০০০-এর বেশি ছবি এবং প্রায় ২,০০০ ভিডিও। এসব নথি বিশ্লেষণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশিত কিছু ইমেইলে ২০১৭ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে জেফ্রি এপস্টাইন নাকি দাবি করেছিলেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার কৌশল হিসেবে তিনি মোদীকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এপস্টাইনের কথিত ইমেইলে মোদীর সফর নিয়ে ব্যক্তিগত ও অপ্রচলিত মন্তব্য রয়েছে। তবে এসব ইমেইলের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং এ সংক্রান্ত কোনো সরকারি প্রমাণ এখনও প্রকাশে আসেনি। অভিযোগগুলো
তথ্যগুলো সামনে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী মহল বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও ভারত সরকার তা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এসব তথ্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই ধরনের দাবির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য। বিশ্লেষকরা বলছেন, এক্সটাইন সংক্রান্ত নথি প্রকাশের পর বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাম ঘিরে নানা দাবি সামনে এলেও প্রতিটি তথ্য যাচাই ছাড়া সত্য হিসেবে গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। মামলাটি ঘিরে তদন্ত ও নথি বিশ্লেষণ অব্যাহত রয়েছে। আগামী দিনে আরও তথ্য সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।